একসময় ফলতার পুষ্পা আর গ্রেফতারির পর জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। ফলতার সরারহাটে জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালেন ফলতার আইসি পার্থসারথী ঘোষ। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আজকে শেষ করে দিয়ে গেল পশ্চিমবঙ্গ। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022 আমি একা। আপনি থাকবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে? দিদি এটা দিদির ওপর নির্ভর করছে। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সন্ধ্যে 6টার মধ্যে সিআইডির কাছে হাজিরা দিতে হবে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারে ডেডলাইন দিয়েছেন। বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে কাকে তিনি চান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতে আর আড়াই ঘন্টা, এই আড়াই ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির কাছে হাজিরা দিতে হবে। সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে নির্দেশ দিয়েছে আদালত। বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা যাবেন ভবানী ভবনে। হাইকোর্টে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এরপর আদালত বলে যে তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষা কবচ পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে যাব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তদন্ত হলেও থাকবো, হাইকোর্টে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সই জালের অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেফতার না করলে সত্যি সামনে আসবে না, এই সওয়াল করে পুলিশ আজ আদালতে। গ্রেপ্তার করে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, এই সওয়াল করা হয় পুলিশের তরফে। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। এদিকে এফআইআর খারিজের আবেদন নিয়ে নতুন করে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই রয়েছে আসল রেজলিউশন বুক। আসল রেজলিউশন বুক না দেওয়ার কারণে তদন্ত থমকে রয়েছে, সওয়াল করা হয় রাজ্যের তরফে। আজ সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির কাছে হাজিরা দিতে হবে, এই মর্মে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীও জানিয়েছেন যে আজই হাজিরা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন যে বিকেল 4টের সময় কলকাতা বিমানবন্দরে নেমে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবেন ভবানী ভবনে। আদালতের তরফে আজ স্পষ্টই বলে দেওয়া হয় যে তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষা কবচ পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন যে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তদন্ত চললেও অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। হাইকোর্টের তরফে বলা হয় যে আগামী 3 সপ্তাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু তদন্তে সহযোগিতা করতে হবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ক্ষোভ উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে, মমতাদিকে বাঁচতে হবে আমি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সবকিছু ধ্বংস করছে। মমতাদিকে বেছে দিতে হবে, দলে কে থাকবেন। আর কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণদা, জানতে চাইবো আজকে আপনি যে এই কেসটা থেকে সরে দাঁড়ালেন, কি কারণ? কারণটা তো বলেই দিচ্ছি যে আমি অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল ডিভিশনটা করছিলাম, যেটাকে সিআইডি ডেকেছে। শুক্রবার দিন সারা দিন আমি বসে রইলাম, ধরলো না ম্যাটার, ধরলো না মামলা, মেনশন করলাম। বুধবার দিন আসতে বললো, মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম, প্রেস কনফারেন্স করেই তাড়াহুড়ো করে এলাম। এসে দেখলাম সার্চ হচ্ছে, আমি দিদির বাড়িতে গেলাম। বুধবার দিন কালকে সকালবেলা আমি মেনশন করলাম যে এরকম ইলিগাল সার্চ হয়েছে, এমন হয়েছে। জজ সাহেবকে বললাম তুমি মামলাটা নাও, বলো কালকে সকালবেলা আমি মামলা নেব। আজকে আর হবে না, কাল সকালে নেবো, লিস্ট পাবলিশ করা যাবে না, মামলা নেব। আমি চলে এলাম। আমি চেম্বারে এসে 12:30 একটার সময় একজন লয়ার এসলো, এসে বললো অভিষেক ব্যানার্জি বলেছে যে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে। আমরা সার্চ নিয়ে একটা রিট পিটিশন ফাইল হয়েছে, তুমি আমাকে বলোনি কেন ভাই? তাহলে সকালবেলা আমি মেনশন করতাম না। একই সার্চ তো দুটো জায়গায় সাবজেক্ট ম্যাটার হতে পারে না। আমি সার্চটা ইলিগাল বলেই তো আমি অর্ডারটা ওখানে রিলিফ পাবো, ওটা তো আমি চ্যালেঞ্জ করছি এখানে। তোমরা যে কোনো জায়গায় কাজ করো একজনকার বুদ্ধি নিয়ে করো, 4টে অ্যাডভোকেটের বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছে দাও ভাই, আমার কোনো আপত্তি নেই। আর আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না।
আমাকে জানিয়ে দাও ভাই, করবো কি করবো না। সারাদিন কেউ কিছু জানালো না। সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র, বলছে স্যাবি করবে, করুক। তা যার এত অ্যারোগেন্সি, যার এত ফ্লাকচুয়েটিভ, তার মামলা কেন করতে যাব? যে 45 বছর একটা সিনিয়র লয়ারকে রেসপেক্ট দিতে জানে না, যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাব? এত অ্যারোগেন্সি কিসের? কিসের এত অ্যারোগেন্সি? কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? এই খারাপ এখন 4th মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে? বুঝতে পারেনি? বোঝার তো একটা মানুষ তো বুঝবে। সবাইকে ডিসরেসপেক্ট করব, সম্ভব নয় আমার ওর সঙ্গে কাজ করা। আমি দিদির সঙ্গে আছি, মানে এই হারে হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। পুরনো ইয়ে বার করো, দেখো। আপনার সঙ্গে এর আগে হয়েছিল, আপনার সঙ্গে যে বয়স্ক মানুষদের 2022 হয়েছে, 2022 ওটা তো অন্যান্য ইস্যুতে হয়েছে। যখন ওই গোয়া ত্রিপুরা নিয়ে হয়েছিল, তুমি খবর নাও। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আগে শেষ করে দিয়ে গেল পশ্চিমবঙ্গ। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022, আমি একা। আপনি থাকবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে? দিদি, এটা দিদির ওপর নির্ভর করছে। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দিদি যদি মনে করে যে অভিষেক বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। বাদ দিয়ে মানে পদ থেকে বাদ না দল থেকে? থেকে বাদ দিতে হবে। অ্যাজ এ নর্মাল একজন থাকবে, কিন্তু সেদিন তো ফিডার কিছু থাকবে না, তবে আমি রয়েছি, নাহলে নেই। সেদিন তো অভিবাদন জানাতে বললেন সবাই। সেটা তো অন্য কথা। আমি দিদি কি বলেছে, দিদির সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। কিন্তু দিদি হ্যাজ টু টেক এ ফাইনাল কল অন দিস ম্যাটার। দেখো ভাই, সত্যি কথা, অভিষেক ব্যানার্জি দিদির ব্লাড রিলেশন, ভাইপো, কিন্তু 40 বছর আমরা দিদির জন্য খেটেছি। আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়, কিন্তু দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককেই ব্লাড রিলেশনের লোককে দরকার, না আমার মতো লোকেদের দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।